নমস্কার বন্ধুরা, স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত একটি আপডেট নিয়ে চলে আসলাম, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে, যেখানে রাজ্যের 23টি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, তাও আবার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো কতগুলি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেখানে অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কী চাওয়া হয়েছে সেগুলি তোমাদের জানাবো। তো ভিডিওটিতে তোমাদের পুরো ডিটেলস তো দেবই, তারপরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024, যেখানে বলা রয়েছে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা যে কলকাতা পুলিশ বিনামূল্যে চাকরির সতর্কতার জন্য আবেদন করতে আগ্রহী, যদি হ্যাঁ, কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 আবেদনপত্রের পিডিএফ ফরম্যাট বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ, পশ্চিমবঙ্গ, কলকাতা পুলিশ। তো তোমাদের বলে রাখি, এটা সম্পূর্ণ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হচ্ছে, যদিও এটা পিআরবি বোর্ড রিক্রুটমেন্ট করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কিন্তু এটা কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু রিক্রুটটা করা হবে। যেখানে পোস্টের নাম বলা রয়েছে সিভিক ভলেন্টিয়ার পোস্ট, যেখানে তোমাদের শূন্যপদের সংখ্যা এখনও বলা হয়নি, তবে সেটাকে খুব শীঘ্রই আপডেট করে দেওয়া হবে। যেখানে তোমাদের সরকারি ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে www.kolkatapolice.gov.in, যেখানে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ চাকরি স্থান পশ্চিমবঙ্গ, কাজের ধরন একেবারে সরকারি চাকরি এবং এটা কিন্তু স্থায়ী ও পার্মানেন্ট। বয়সসীমা বলা হয়েছে 20 বছর থেকে 60 বছর। সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন 15,000 টাকা প্রতি মাসে। নির্বাচন প্রক্রিয়াও বলে দেওয়া রয়েছে, লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকার। আমরা একটু আরও ডিটেলসটা দেখে নেওয়ার চেষ্টা করব। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 আবেদন ফি বিশদ, যেখানে বলে দেওয়া রয়েছে জেনারেল, ওবিসি, এসসি, এসটি সকলদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি শূন্য রাখা হয়েছে, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে না। তারপরে তোমাদের রয়েছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 এর যোগ্যতা, যেখানে বলা রয়েছে ভারতের যে কোনো স্বীকৃত বোর্ডের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতায়। কলকাতা পুলিশের নির্দেশে একেবারে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না, শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তো তোমাদের যদি এই শর্তাবলী একেবারে নিখুঁত হয় তাহলে তোমরা কিন্তু এলিজিবল বন্ধুরা। বেতন স্কেল তোমাদের স্যালারি প্রতি মাসে 15,000 টাকা দেওয়া হবে, এটা কিন্তু বলে দেওয়া রয়েছে। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 এর জন্য যে নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীরা কলকাতা পুলিশের অনুমোদিত ওয়েবসাইট www.kolkatapolice.gov.in থেকে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে, যেটা তোমাদের কলকাতা পুলিশের সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে। তারপরে তোমাদের এখানে আরও বেশ কিছু ডিটেলসগুলি রয়েছে, তোমরা একটু ডিটেলসে দেখে নেবে, যেটা কিন্তু তোমাদের পত্রিকায়ও কিন্তু তুলে ধরা হয়েছে। এই আপডেটটা খুব সুন্দর একটা আপডেট, তো তোমাদের অবশ্যই খুব একটা ভালো চাকরির আপডেট দিলাম। তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না নিজের জেলা কিংবা নিজের থানার নাম, তাহলে তোমাদের জেলা ও থানার প্রতি কোনো আপডেট আসলে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো অন স্ক্রিনে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বিজ্ঞাপন অর্থাৎ এই নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক, আবেদনপত্রের লিঙ্ক সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। এবার তোমাদের বলে দিই যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা একেবারে শর্ট নোটিফিকেশন বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। তো আজকের এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র কলকাতা পুলিশের আন্ডারে রিক্রুটমেন্ট করা হবে এবং প্রার্থীকে অবশ্যই কলকাতার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে আবেদন কিন্তু শুরু হয়নি, খুব শীঘ্রই কিন্তু শুরু করে দেওয়া হবে এবং আবেদনের ডেটও কিন্তু জানানো হয়নি।
তারপর তোমাদের বলে রাখি যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের যে নির্বাচন প্রক্রিয়া, এটা তোমরা অনেকে কিন্তু জানতে চেয়েছিলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই বলে দেওয়া রয়েছে যে কলকাতা পুলিশ .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ফর্মটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর তোমার 2 নম্বরে বলে রয়েছে প্রবেশ করা সমস্ত বিশদ ভবিষ্যতের রেফারেন্সের জন্য বজায় রাখা হবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে। তারপরে তোমাদের বলা হচ্ছে কলকাতা পুলিশের রেজিস্ট্রেশন ও সিভিক লেডিদের বাছাই করা হবে প্রতি 3 সদস্যের মধ্যে একজনকে। আর কলকাতা পুলিশ বা সরকার অন্য কোনো বিভাগের নিয়মিত হাত হিসেবে নামযুক্ত সিভিক লেডিদের কোনো দাবি থাকবে না। অর্থাৎ যদি কেউ রেফারেন্স নিয়ে সেখানে যদি আবেদনটা করতে ইচ্ছুক থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের গ্রহণ করা হবে না। তারপরে তোমাদের ইউনিট ইনচার্জ দ্বারা প্রত্যায়িত কার্যবিবরণী প্রদানের ওপর রাজ্য সরকার যথেষ্ট সম্মান প্রদান করা হবে, অর্থাৎ তাদের নিয়োগের ভিত্তিতে যে প্রসেসটা সেটাকে সম্মান করা হবে। তারপরে বেশ কিছু তোমাদের শর্তগুলি রয়েছে। নিয়োগের পর তোমাদের একটা নির্দিষ্ট ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ পেরোনোর পর তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এটা সম্পূর্ণ তোমাদের হোমগার্ড অর্গানাইজেশন বলো বা কলকাতা বোর্ডের আন্ডারে বলো বা কমিশনার অফ পুলিশ, যে কোনো নিয়োগের ক্ষেত্রে তোমাদের নিয়োগটা করা হবে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যদি এই নিয়োগ সম্পর্কিত পেপারটি দেখতে থাকো, সেখানেও তোমাদের বলে দেওয়া রয়েছে কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার এবছরই নেওয়া হচ্ছে, এবার বয়সে বাড়ছে, অর্থাৎ তোমাদের বয়সটা করা হবে। যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে নির্দিষ্ট হারে যে সিভিক ভলেন্টিয়ারদের বয়স 27 বছর থেকে বাড়িয়ে 35 বছর পর্যন্ত করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কলকাতা পুলিশ থানার সংখ্যা 80 থেকে বেড়ে 88 হয়েছে। অন্যদিকে ধূপগুড়ি মহকুমা হতে চলেছে। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের একাধিক নতুন থানা রয়েছে। সব মিলিয়ে তোমাদের বলে রাখি যে বেশ একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য, যার মধ্যে কলকাতার আন্ডারে অবস্থিত স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তাদের জন্য বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ। তোমাদের এই সিভিক ভলেন্টিয়ার কিন্তু এই বছরের প্রথম রেকর্ড গড়তে চলেছে, যেখানে তোমাদের 35 বছর বয়স হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 35-এর নিচে যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা কমপ্লিট ইনফরমেশনটা জানতেও ও বুঝতে পারলে। যদিও তোমাদের আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক দেওয়ার পর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, কেননা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিনিয়ত একেবারে অথেন্টিক নিউজ সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করবে। ধন্যবাদ।